চল স্টার্ট করি। লাস্ট ক্লাস অবধি এখানে পড়েছি হচ্ছে চারখানা কলিগেটিভ প্রপার্টি, চারটে কলিগেটিভ প্রপার্টির মধ্যে প্রথম পড়েছিলাম রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, তারপরে পড়েছি হচ্ছে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, দেন পড়েছি ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, লাস্ট ক্লাসে পড়েছিলাম অসমোটিক প্রেশার, দেন আমরা পড়েছিলাম হেনরিজ ল। সেই রিলেটেড অনেক কোশ্চেন অ্যান্সারও তোকে পাঠিয়েছি, অ্যাজ ওয়েল এস তুই বাড়িতে ওগুলো পড়া স্টার্ট করে দিয়েছিস, কারণ আমি এখানে টিউসডেতে নেক্সট উইকের টিউসডেতে এখানে ক্লাস 12-এর সলিউশন চ্যাপ্টারের ফার্স্ট এক্সাম নেবো। আর আমি কিন্তু প্রত্যেকটা এক্সামের নাম্বার বাড়িতে গার্জিয়ানকে জানাবো, ঠিক আছে? পরপর 5খানা এক্সাম এখানে ফেল করলে আমি এখান থেকে বার করে দেবো, সবার জন্য এটা অ্যাপ্লিকেবল। মুই না কথা বলতে হলে এখানে চলে আমার জায়গায় দাঁড়িয়ে কথা বল, আমি তোর জায়গায় গিয়ে বসছি, আমি কথা বলতে এখানে বলিনি এখন অব্দি, ঠিক আছে? পরপর 5খানা এক্সাম এখানে ফেল করলে কিন্তু আমি এখান থেকে বার করে দেবো, সবার জন্য এটা অ্যাপ্লিকেবল, উইদাউট এনি এক্সকিউজ। আমি কোনো এক্সকিউজ শুনবো না, ক্লাস 11-এ পড়াশোনা করেছি করিনি আমি কোনো এক্সকিউজ শুনবো না। পরপর 5টা এক্সাম এখানে ফেল করলে আমি এখান থেকে বার করে দেবো, ঠিক আছে? প্রত্যেকবারই করি, এবারেও করবো। ওকে চল, 4-5খানা পড়েছিলাম, 4টে কলিগেটিভ প্রপার্টি পড়েছিলাম, তারপরে পড়েছিলাম হচ্ছে হেনরিজ ল। তো বেসিক্যালি দে ওটা হয়ে গেছে, ফিল আপ করা তাহলে দিয়ে দাও আমায়, সিরিয়াল নাম্বারটা মনে রাখবি। কী কী পড়েছিলাম ফর্মুলাগুলো আমাকে একটু বলতে থাক। প্রথম ফর্মুলা পড়েছিলাম হচ্ছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। আরএলভিপির ফর্মুলা কী ছিল বলতো? কী ছিল ফর্মুলা আরএলভিপির বল? 1 নম্বর ফর্মুলা ছিল আরএলভিপি, কী ছিল ফর্মুলা বল? XB ইকুয়ালস টু আচ্ছা 1 নম্বর পড়ে চলেছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, PA0 মাইনাস PA বাই PA0, এগুলো তো লেখার দরকার নেই, অলরেডি লেখা আছে, ইকুয়ালস টু XB। সেকেন্ড 2 নম্বর কী পড়েছিলাম? এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। ফর্মুলা আমার কী ছিল বলে বল? কী ছিল ফর্মুলা? ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু মোলালিটি। মোলালিটি তোর জানা আছে, মোলালিটি কি? 3 নম্বর পড়েছিলাম ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, ডেল্টা টিএফ ইকুয়ালস টু কী ছিল? কেএফ ইন্টু মোলালিটি। লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে অসমোটিক প্রেশার, ক্যাপিটাল পাই দিয়ে ডিনোট করছে MRT। আচ্ছা, এবার কোনো কোনো বইতে সি লেখা আছে এম এর জায়গায়, তারপরের লাইনে কি বলেছে? সি মানে হচ্ছে মোলার কনসেন্ট্রেশন। এই রিলেটেড অনেক কোশ্চেন আনসার পাঠিয়েছি, কিছুক্ষণ পরে আছে করবো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তখন তুই দেখতে পাবি ওগুলো তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অলরেডি এসছে, ঠিক আছে? স্কুলের কোশ্চেন তোকে হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্ক তুই আজকে করে এসছিস, না করে আসতে তুই চাপে পড়বি, কারণ আমি ওই হোমওয়ার্কের উপর বেস করে আজকে আরও অনেক হোমওয়ার্ক দেবো। মঙ্গলবার আমি ওগুলো সব চেক করবো, ঠিক আছে? তোর উপর ভয়ঙ্কর চাপ পড়তে থাকবে আস্তে আস্তে, যত তুই ডিউ রাখবি তত তোর চাপ বাড়বে, সিম্পল ব্যাপার হয়ে গেল। ওকে চল, তো বেসিক্যালি লাস্ট ক্লাসে যে পড়েছিলাম অসমোটিক প্রেশার পাই ইকুয়ালস টু MRT। স্বাভাবিকভাবেই দেখ, এই যে আমি যদি এটা মেজার করতে চাই, আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম আলাদা আলাদা সলিউশনে আমি আলাদা আলাদা অসমোটিক প্রেশারের ভ্যালু পাচ্ছি, ঠিক আছে? পায়ের ভ্যালু আমি আলাদা আলাদা পাচ্ছি। এখানে চলে পিছিয়ে যা একটু অস্মিতা, সূর্য এখানে অস্মিতা একটু পিছিয়ে যা, সূর্য চেপে এখানে বস, আরও এখনও অনেকে আসবে। ক্লাস 11-এ এইখানে 30 জন বসে, ঠিক আছে? যাই হোক চল, দেখ পাই ইকুয়ালস টু MRT। আচ্ছা, এইবারে অসমোটিক প্রেশারের ভাই ভ্যালু তো আমি মেজার করতে পারবো, লাস্ট দিন দেখেছিলাম আলাদা আলাদা ভ্যালু আমার তোর আসছে। লাস্ট ক্লাস অবধি আমি দেখ প্রত্যেকটা এক্সাম্পলের মধ্যে বা প্রত্যেকটা নিউমেরিক্যালসের যে ভ্যালুগুলো নিয়েছিলাম, প্রত্যেকটা সলিউড দেখ আমার ছিল হচ্ছে গ্লুকোজ, সুক্রোজ, ইউরিয়া, অ্যালকোহল, এই সমস্ত জিনিসপত্র, যারা হচ্ছে বেসিক্যালি আমার নন ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট কারা হয়, নন ইলেকট্রোলাইট কারা হয়, এটা তুই ক্লাস 9-10 লেভেলে পড়েছিস। ইলেকট্রোলাইট লাইক হচ্ছে আয়নিক কম্পাউন্ড, সাপোজ NaCl, অ্যাকোয়াস সলিউশনে দিলে আমার আয়নে ভেঙে যায়। HCl যদি আমার আয়নিক কম্পাউন্ড নয়, বাট আমার অ্যাকোয়াস সলিউশন দিলে H+Cl- আয়নে ভেঙে যায়। অ্যাসিডিক অ্যাসিড ক্লাস 11-এ পড়েছিলাম, অ্যাসিডিক অ্যাসিড ভাই আমি যদি দিই অ্যাকোয়াস সলিউশনের মধ্যে CH3COO- আর H+ আয়নে ভেঙে যাবে। তো ক্লাস 11-এর এই টপিকগুলো তো লাগবেই। একটা লম্বা মেসেজ পাঠানো আছে, তার মধ্যে পুরো লেখা আছে কোন চ্যাপ্টারে কোন কোন টপিক লাগবে, সেগুলো তুই বাড়িতে সিরিয়াসনেস বুঝে তুই পড়ছিস। আমার ওখানে কিচ্ছু করার নেই, আমার ওখানে কোনো রোল নেই এই মুহূর্তে। ক্লাস 11-এর টপিক তোকে করতে হবেই, সেটা যে যে টপিকগুলো লাগবে সেটা তুই মেনেই নিস ভাই। তুই নার্সারি এ ক্রস করে নার্সারি বিতে উঠতে পারতিস না, ব্যাপারটা ওরকম আর কি, ঠিক আছে? যাই হোক চল, তো এইগুলো টপিকগুলো তুই বাড়িতে পড়ছিস। অসমোটিক প্রেশার পাইয়ের ভ্যালু আজকে ধর আমি নিলাম হচ্ছে সাপোজ NaCl আমার ইলেকট্রোলাইট আমি জানি, NaCl স্ট্রং ইলেকট্রোলাইট, অ্যাকোয়াস সলিউশনে গিয়ে Na+ আর Cl- আয়নে ভাঙবে। এইবারে ধর NaCl এর জন্য আমি অসমোটিক প্রেশার মেজার করছি। দেখ ভাই, আমি পাইয়ের ভ্যালু তো আমি জানি ফর্মুলা M/R/T। মোলারিটি বার করতে গেলে আমি এক্সপেরিমেন্ট করতে হবে, করার দরকার নেই, থিওরিটিক্যালি আমি বার করতে পারবো। মোল বাই ভলিউম অফ সলিউশন, আর এর ভ্যালু আমি জানি, টেম্পারেচারের ভ্যালু আমি জানি, ঠিক আছে? তো অসমোটিক প্রেশার সাপোজ আমি পাই থিওরিটিক্যালি ক্যালকুলেট করলাম, ধর আমার এসছে 30 ATM, আসতেই পারে ভাই, আমি থিওরিটিক্যালি ক্যালকুলেট করলাম খাতায় কলমে, কিন্তু ধর আমি যখন ওটার মেজার করে দেখছি, এটা একটু সরাতো, যখন আমি ধর মেজার করলাম অসমোটিক প্রেশারটা ইনস্ট্রুমেন্টের মধ্যে, ওটা ধর আমার ভ্যালু শো করছে কত, তখন আমার ওই ভ্যালুটা শো করবে না, ও শো করছে হচ্ছে 60 ATM, ও শো করলো 60 ATM। তার মানে ভাই দেখ, আমি থিওরিটিক্যালি যা ভাবছিলাম আর এক্সপেরিমেন্টালি যা পেলাম সেটা আলাদা হলো। খুব ভালো কথা। NaCl আমি আরেকটা নিচ্ছি MgCl2। তুই বল NaCl কে ভাঙলে আমি কী কী আয়নে পেতাম? তুই বলেছিলি কিছু করে কী কী পেতাম, কী কী আয়নে? Na+ আর Cl-। MgCl2 কে ভাঙলে আমি কী কী আয়ন পাবো? Mg2+ আর কটা Cl- পাবো? 2 Cl-। এসব জিনিসপত্র ক্লাস 9-10 লেভেলে তুই পড়তিস।
MgCl2 কে ভাঙলে আমি পাবো হচ্ছে একখানা Mg প্লাস দুখানা Cl মাইনাস, ঠিক আছে? তুই বলি হ্যাঁ ঠিক আছে, যাই হোক চল এটারও একইভাবেই ধর পাই এর ভ্যালু আমি থিওরিটিক্যালি ক্যালকুলেট করলাম, করে ধর আমি দেখলাম ধর আমার আসছে হচ্ছে 40 ATM থিওরিটিক্যালি। যখন আমি এটা মেজার করলাম, মেজার করার পর আমি দেখতে পাচ্ছি এটার ভ্যালু আসছে 120 ATM, মানে 3 টাইমস হয়ে গেছে। এটা দেখ আমার 2 টাইমস ছিল, খুব ভালো কথা। সাপোজ AlCl3, বল AlCl3 কে ভাঙলে আমি কি কি আয়ন পাবো? আর 3Cl মাইনাস। তো AlCl3 কে ভাঙলাম, আমি পেলাম হচ্ছে কি একখানা অ্যালুমিনিয়াম প্লাস 3 আর তিনখানা Cl মাইনাস। একইভাবেই ধর আমি AlCl3 কেও যদি আমি এরকম ক্যালকুলেট করি থিওরিটিক্যালি, আমি অসমোটিক প্রেসারের ভ্যালু সাপোজ আসছে আমার 50 ATM, আমি ভাই এক্সপেরিমেন্টাল দেখছি এটা আসছে 200 ATM। তার মানে দেখ এই যে ভাই থিওরি আর এক্সপেরিমেন্টাল রেজাল্ট এই প্রত্যেকটার মধ্যে ভাই একটা গ্যাপ চলে আসছে। এই গ্যাপের মধ্যে ব্রিজ করবে হচ্ছে আমার বেসিক্যালি আজকের ক্লাসের ফার্স্ট টপিক ভ্যান্ট অফ ফ্যাক্টর। লাস্ট ক্লাসের নাম শুনেছিলাম ভ্যান্ট অফ ল অফ অসমোটিক প্রেসার, তোকে পাঠিয়েছিলাম, তুই মুখস্থ করেছিস, ঠিক আছে? ভ্যান্ট অফ ফ্যাক্টর, খাতায় হেডিং দে ভ্যান্ট অফ ফ্যাক্টর। ভ্যান্ট অফ ফ্যাক্টরকে ডিনোট করা হচ্ছে স্মল লেটারের আই দিয়ে, ঠিক আছে? ভ্যান্ট অফ ফ্যাক্টরকে ডিনোট করা হচ্ছে স্মল লেটারের আই দিয়ে। ওকে চল শুরু করা যাক। ভ্যান্ট অফ ফ্যাক্টর ভালো করে বুঝবি, কারণ তোকে আমি লাস্ট ক্লাসে কিন্তু বলেছিলাম এই ফর্মুলা প্রত্যেকটা মডিফাই হবে। তুই যদি ভ্যান্ট অফ ফ্যাক্টর বার না করতে পারিস তুই কিন্তু অঙ্কে 0 পাবি, একদম সিম্পল ব্যাপার। ভ্যান্ট অফ ফ্যাক্টর বার করা ভালো করে বুঝবি, আজকেই শিখে যাবি। এখানে বাড়ি গিয়ে আবার ভাই পড়তে বসবো 5 মাস পরে, সেসব গল্প না, আজকেই শিখে যাবো, ঠিক আছে? যাই হোক চল ভাই, ভ্যান্ট অফ ফ্যাক্টর মানে আগে তুই সিম্পলি লেখ, আমার বোঝার জন্য অতটা লাগবে। লেখ I ইকুয়ালস টু লেখ মোলস আফটার বাই মোলস বিফোর। সিম্পল লিখে রাখ জাস্ট। তোর পরীক্ষাতে ভ্যান্ট অফ ফ্যাক্টরের ডেফিনেশন দেবে, তখন কিন্তু এটা লিখলে হবে না, এটা আমার বোঝার জন্য লিখছি। মোলস আফটার বাই মোলস বিফোর, ঠিক আছে? মোলস আফটার বাই মোলস বিফোর, I ইকুয়ালস টু মোলস আফটার বাই মোলস বিফোর লিখলাম খাতার মধ্যে। আমি জানি না এখন ভাই ব্যাপারটা কি, চল দেখ মোলস আফটার বাই মোল বিফোর। আচ্ছা দেখ ভাই, ইলেকট্রোলাইট তুই ক্লাস 9, 10, 11 পড়েছিলি, ইলেকট্রোলাইট স্ট্রং ইলেকট্রোলাইট হয়, উইক ইলেকট্রোলাইট হয়। স্ট্রং ইলেকট্রোলাইট মানে দেখ 100% ভেঙে যায়। 100% ভেঙে যাওয়ার জন্য আমি একটা ডাইরেকশনের অ্যারো ইউজ করতাম, ক্লাস 11 করেছি, ঠিক আছে? আর যারা ভাই 100% ভাঙে না তাদের জন্য আমি কি ইউজ করতাম বলতো? কোন অ্যারোটা? ইকুইলিব্রিয়াম অ্যারোটা আমি ইউজ করতাম। এগুলো আমার লাগবে এবার আবার এখানে, ঠিক আছে? তাহলে যাই হোক চল, আমি ফার্স্ট নেব হচ্ছে আমাদের ভ্যান্ট অফ ফ্যাক্টর। কার জন্য নিচ্ছি? লেখ খাতায় 1 নম্বর হেডিং দে অ্যাসোসিয়েশন, সরি ডিসোসিয়েশন। NaCl ভাই ভেঙে যাচ্ছে, ডিসোসিয়েট করছে, তাহলে খাতায় হেডিং দিলে কি ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন, ঠিক আছে? ডিসোসিয়েশন, ওকে? ডিসোসিয়েশন ভাই ভাঙবে, ভাই ভাঙবো, ঠিক আছে? NaCl কে জলের মধ্যে দিলে ভেঙে যাচ্ছে, Na প্লাস Cl মাইনাস, ওকে? ডিসোসিয়েশনের মধ্যে নাম্বার 1 লেখ 100% ডিসোসিয়েশন, পুরোপুরি ভাঙবে, 100% ভাঙছে, 100% ভাঙবে। ভালো করে শিখবি বার করতে হয় কীভাবে, ওকে? 100% ভাঙছে। চল দেখ আমি নিলাম কি ভাই, ধর আমার কাছে আছে হচ্ছে NaCl, তুই চাইলে আলাদা কালির পেন ইউজ করতে পারিস, আমার নীল কালিটা শেষ হয়ে গেছে ওই জন্য আজকে ইউজ করতে পারছি না। NaCl ধর আমার কাছে আছে ভাই, NaCl আমি জানি 100%। NaCl তো ভাই স্ট্রং ইলেকট্রোলাইট, ক্লাস 10-এ 9-এ পড়তাম দেখবি, স্ট্রং ইলেকট্রোলাইট এক্সাম্পল NaCl ছিল। NaCl ভেঙে আমার কী কী আয়ন বানায় বলে ফেল Na প্লাস আর Cl মাইনাস, ওকে? 100% করে, ওই জন্য আমি এই অ্যারোটা দিই, একটা ডাইরেকশনের অ্যারো 100%-এর জন্য। এইবার দেখ NaCl কটা NaCl ভাঙছে নর্মাল, এখানে তো বুঝতে পারছি একখানা NaCl ভেঙে একখানা Na প্লাস আর একখানা Cl মাইনাস বানায়। এটা কি আমার ইচ্ছা হলো না ভাই, এটা মলিকুলের ইচ্ছা হয়েছে। মলিকুল নিজের ইচ্ছা মতন ভেঙে একখানা NaCl থেকে একখানা Na প্লাস আর একখানা Cl মাইনাস বানায়, এটা তো মলিকুলের ইচ্ছা, কারণ আমার কোনো হাত নেই, ঠিক আছে? ওকে চল বুঝে গেছিস। এইবারে চল নিচ্ছি ভাই ক্লাস 11-এর খেলা, আবার একটু ফিরে আনি। ইনিশিয়াল মোল দেখ, ইনিশিয়াল মোল মানে কি, আমি NaCl আমার ইচ্ছা মতন এবার নেবো, আমি আমার ইচ্ছা মতন নিতাম, দেখবি ক্লাস 11-এ করতাম এরকম। এটা মলিকুলের ইচ্ছা, তারপর একটা আমার ইচ্ছা মতন আমি যত ইচ্ছা মোল নিতে পারি, সেটা তোর উপর ডিপেন্ড করবে। যা ইচ্ছা মোল নেবো দেখবি ভ্যালু আমার একই আসবে, ভ্যান্ট অফ ফ্যাক্টরের ভ্যালু। আমি তোকে ফার্স্ট একটা ভ্যালু নিয়ে দেখাই, তারপর তুই যা ইচ্ছা ভ্যালু আসা দেখবি ভ্যান্ট অফ ফ্যাক্টরের ভ্যালু একই আসবে। তাহলে চল ইনিশিয়াল মোল সাপোজ আমি নিলাম 2 মোল, তাহলে NaCl আমি নিয়েছি 2। ইনিশিয়ালি বলতো যখন NaCl 2 মোল আছে তখন Na প্লাস কত আছে, Cl মাইনাস কত আছে? যখন আমি NaCl নিয়েছি 2, তখন এটা কত আছে, ওটা কত আছে? ইনিশিয়াল যখন স্টার্টই হয়নি, ক্লাস 11 এটা হচ্ছে 0, তাহলে NaCl ভাঙা স্টার্টই হয়নি, তাহলে এটা আছে 2, ওটা আছে 0, ওটা 0, ওটা তো ভাঙেইনি ভাই, Na প্লাস আর Cl মাইনাস ফর্মই হয়নি, তাহলে এটা আমার 0 0 করে আছে, ঠিক আছে? ওকে চল, তুই বুঝে গেছিস ইনিশিয়াল হচ্ছে এটা। এ ভাই স্ট্রং, তাহলে আমার কি হবে? 100% ডিসোসিয়েশন হবে। তাহলে 100% ডিসোসিয়েশনের পর ভেঙে গেছে, তখন বলতে NaCl কতটা পড়ে আছে? 0। NaCl ভাই পুরোপুরি ভেঙে গেছে, তাহলে NaCl আর কোনো এক্সিস্টেন্স নেই, ও তখন পড়ে আছে 0। এইবারে বল তখন Na প্লাস আমি কতটা পাবো? 2। কীভাবে করলাম? ক্লাস 11-এর কনসেপ্ট কীভাবে করলাম? এক NaCl থেকে পাই 1 Na প্লাস, নিয়েছিলাম 2, তাহলে 2 থেকে পাবো 2, 1 থেকে পাই 1, 2 থেকে পাবো 2, তাহলে Na প্লাস আমি কত পেলাম? 2। বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। Cl মাইনাস কতটা পাবো?
টু কীভাবে পাচ্ছি, এক থেকে পাই এক, দুই থেকে আমি দুই পাবো, বোঝা গেল? তাহলে দুই আমি পেলাম, বুঝেছিস? চল তাহলে আমার আই এর ভ্যালু কত হবে? আই মানে কি আফটার বাই বিফোর। আফটার আমার কত আছে বলতো? 0 + 2 আমি আর বাচ্চা নই, 0+ আর লিখবো না, 2 + 2 ডাইরেক্ট 4 লিখবো, এগুলো আমি করতেই পারবো। তাহলে আফটার আমার মোল কত আছে ভাই? 0 + 2 + 2 মানে কি ডিসোসিয়েশনের পরে কত মোল পড়ে আছে? 0 + 2 + 2 তার মানে কত হলো 4। বিফোর আমার কত মোল ছিল? 2 + 0 + 0 কত হয়? 2, তার মানে কত হলো 2। তাহলে NaCl এর জন্য আই এর ভ্যালু কত হলো বলতো? 2। এটা তুই মুখস্থ করবি না কিন্তু যে NaCl এর জন্য আই এর ভ্যালু 2 হয়, মুখস্থ করা পসিবল না তোর জন্য, হাজার হাজার আয়নিক কম্পাউন্ড পৃথিবীতে আছে, ঠিক আছে? তাহলে আমি করে বুঝলাম NaCl এর জন্য আই এর ভ্যালু কত হলো 2, বুঝলি? যখন আমার 100% ডিসোসিয়েট করেছে, বোঝা গেছে? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা এবারে তোকে যেটা বলছিলাম, তুই যা ইচ্ছা ভ্যালু নে, চল নে। তাহলে আমি এখানে আমি ইনিশিয়াল মোল 3 নিলাম, নিতেই পারি। তাহলে এটা যদি 3 নিই তাহলে এটা কত হবে? 0 0ই হবে। তাহলে বলতে এটা তখন কত হবে? 3 হবে। 1 থেকে পাই 1, 3 থেকে 3ই পাবো, তাহলে এটা হচ্ছে 3 হতো তখন। এটা কত হতো? 3 হতো। তুই দেখ ভ্যালুটা কত আসতো বলতো? এক্স্যাক্টলি 3 + 3 মানে 6/3, দেখ আমার 2ই আসতো, বোঝা গেছে? তাহলে দেখ আমার পরেও আমার সেমই আসলো ভ্যালুটা, বোঝা গেল? ক্লিয়ার? বুঝেছিস? বোঝা গেছে? চল এবার তাহলে তুই আমাকে বল, বার করে বল MgCl2 আই এর ভ্যালু কত হবে? ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করবি, তুই করবি। MgCl2 আই এর ভ্যালু কত? MgCl2 ভাঙাভাঙির খেলা তোকে খেলতে হবে। MgCl2 আই এর ভ্যালু কত? MgCl2 এর জন্য আই এর ভ্যালু কত? কি বুঝলি বলতো? ইনিশিয়াল মোল তুই এখানে 1 কোটি বসালেও না ভ্যালুটা ওখানে NaCl 2 আসতো। 3 এসে বাকি যেটা শুনি কত আসছে? MgCl2 আই এর ভ্যালু কত? MgCl2 কে ভাঙলে কি পাবি? খাতার মধ্যে তুই লিখছিস, নিজের দায়িত্বে নিজের খাতায় লিখছিস, ঠিক আছে? বন্ধুর খাতায় লেখার কোনো দরকার নেই, বুঝে গেছিস সেসব। MgCl2 কে ভাঙলে আমি কি পাবো? কি পাবো বল? একখানা Mg + 2 আর দুখানা Cl- পাবো ভাই, দুখানা Cl-। ওকে তুই বলি হ্যাঁ ওকে, ক্লাস 9-এ শিখতাম এসব, ঠিক আছে? MgCl2 ভাঙলাম, একখানা ম্যাগনেসিয়াম প্লাস, ম্যাগনেসিয়ামের মাথায় +2 চার্জ হয় আর ক্লোরিনের মাথায় -1, তাহলে দুখানা Cl- চার্জ হলো আমার ভাই +2 আর -1 × 2 মানে ওভারঅল নিউট্রাল হয়ে গেল মলিকুল। MgCl2 তো আমার নিউট্রালই ছিল, ঠিক আছে? চল ভাঙলে আমি পেলাম এটা। এবার তুই ইচ্ছা যা ইচ্ছা নে, তোকে তো বললাম কিছু না, তুই যা ইচ্ছা নিবি ভ্যালু আমার একই আসবে। কত নিবি? MgCl2 2 নে, চল 2 নে। 2.5 নিতে পারিস, তাহলে 2.5 মোলও নিতে পারিস, পসিবল ভাই। 1 ডজন কলা মানে 12খানা কলা, 2.5 ডজন কলা মানে কতগুলো করা হবে? 30টা কলা, পসিবল তো, অবভিয়াসলি, অসুবিধার কিছু নেই, ঠিক আছে? আমি 2.5 মোলও নিতে পারি, নিতেই পারিস তুই। 2 মোল নিলাম, তাহলে বলতো Mg + কত? 0, এটা 0 হবে। এটা কত হলো? 0, এটা কত হবে? 1 থেকে পাই 1, 2 থেকে পাবো 2, তুই বলি হ্যাঁ ওকে। Cl- কত হবে ভাই? 1 থেকে পাই 2, 2 থেকে পাবো 4, তাহলে আফটার আমার কত ভাই? 2 + 4 + 0 তার মানে 6, আর বিফোর আমার কত? 2 + 0 + 2 0 মানে 2, তাহলে কত আসলো ভাই? আই এর ভ্যালু 3। এইবারে তুই তোর ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা ভ্যালু বসা, দেখবি 3 আসবে। তাহলে MgCl2 এর জন্য আমার আই এর ভ্যালু কত হলো? 2, বুঝলি? যখন 100% ডিসোসিয়েশন করছে এটা কিন্তু আমার লাগবে, বোঝা গেল? তুই বল AlCl3 কত হবে ভ্যালু, বল আই এর ভ্যালু। AlCl3 আই এর ভ্যালু কত হবে? AlCl3 কিছুক্ষণ পরে এই যে লিখছি না খাতা, ওটা লিখতেও লাগবে না, বল কত হবে AlCl3 এর জন্য আই এর ভ্যালু? 4। কিভাবে হচ্ছে তুই তোর খাতায় লেখ, আমি আর বোর্ডে লিখবো না, তুই ইমেজিন করতে পারিস বা খাতাতেও লিখতে পারিস। AlCl3 কে ভাঙলে আমি পাবো হচ্ছে একখানা অ্যালুমিনিয়াম +3 আর 3খানা Cl-। ইনিশিয়াল মোল ধর আমি নিলাম কত? যা ইচ্ছা নে, তুই 2 নে ভাই, তখন থেকে 2 নিচ্ছি, তুই 2 নিয়েছিস, তুইও 2 নিয়েছিস মনে হয়, ঠিক আছে? ইনিশিয়াল মোল সাপোজ আমি AlCl3 নিলাম 2, তার মানে অ্যালুমিনিয়াম +3 হবে 0, Cl- হবে 0। 100% ডিসোসিয়েশনের পরে AlCl3 হয়ে যাবে তখন 0, আমি আর বোর্ডে লিখিনি এটা, তুই ইমেজিন করছিস বা খাতায় লিখেছিস। 100% ডিসোসিয়েশনের পরে AlCl3 হয়ে গেল 0, অ্যালুমিনিয়াম +3 হয়ে গেল কত? 1, কারণ ভাই এক AlCl3 থেকে আমি এক Al+3 পাবো, বোর্ডে লেখা নেই, তুই ইমেজিন করছিস। এক AlCl3 থেকে আমি একখানা অ্যালুমিনিয়াম +3 পাবো, তাহলে 2 থেকে ওখানে 2ই পেয়েছি, ঠিক আছে? Cl- কত পেয়েছি ওখানে? একখানা AlCl3 থেকে 3খানা Cl- পেতাম, তাহলে ভাই দুখানা থেকে পেয়েছি হচ্ছে 6খানা, তুই পেয়েছিস, খাতার মধ্যে পেয়েছিস, ঠিক আছে? তাহলে মোলস আফটার কত হলো? 6 + 2 8, আর বিফোর আমার কত? 2 নিয়েছি, 8/2 4, 4 এসছে, 4 হচ্ছে আমার AlCl3 এর জন্য আই এর ভ্যালু। মুখস্থ করা কিন্তু ইম্পসিবল, মুখস্থ আমি করবো না একটাও, সব কটা আমি বার করতে পারবো, ঠিক আছে? বোঝা গেছে? চল পরের মলিকুলটা এবার লিখে একটু। এই মলিকুলটা ক্লাস 11-এ এই মলিকুলটা আমি তোকে করিয়েছিলাম রেডক্স চ্যাপ্টারে, ঠিক আছে? রেডক্স চ্যাপ্টারে একটা মলিকুল করিয়েছিলাম, চল এই মলিকুলটা লেখ K4
চেনা চেনা লাগে, দেখ এরকম পড়েছিলাম Fe(CN6) যেভাবে লিখলাম একদম ওইভাবে লিখবি। এটা আমাদের ক্লাস 12-এ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারে হবে এই মলিকুল, ঠিক আছে। K4 Fe(CN6) থার্ড ব্র্যাকেট যেভাবে আছে সেভাবেই লিখবি, ঠিক আছে। ক্লাস 11-এ কি করতাম বলতো, এটার মধ্যে দেখবি আয়রনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতাম ক্লাস 11-এ, ঠিক আছে। তো যাই হোক দেখ, এটাও আমার ভাই স্বাভাবিকভাবে কোঅর্ডিনেশন চ্যাপ্টার যখন পড়বো তখন এটার IUPAC নাম জানবো। এখন এটার IUPAC নাম জানার কোনো দরকার নেই, এটার IUPAC নাম হবে পটাশিয়াম হেক্সাসায়ানাইড ও ফেরেট, সব লিখতে হবে না। এটার কমন নেমটা লেখ, কমন নেমটা কি বলতে পারবি, এটা পটাশিয়াম ফেরোসায়ানাইড লেখ, পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা তোকে মুখস্থ রাখতে হবে, কিন্তু কমন নেম তোকে মুখস্থ রাখতে হবে, পটাশিয়াম ফেরোসায়ানাইড। K4 Fe(CN6) কমন নেম হচ্ছে কি পটাশিয়াম ফেরোসায়ানাইড, লিখেছিস? ওকে। আচ্ছা এবার দেখ এটাকে ভাঙাভাঙি করতে হবে, কীভাবে ভাঙবো, ভাঙার টেকনিক তোকে ক্লাস 11-এও দেখিয়েছিলাম। ভাঙাভাঙি কীভাবে ভাঙবো বলতো, দেখ যখনই তুই এই ধরনের মলিকুল দিবি না থার্ড ব্র্যাকেটওয়ালা, তুই ভাই ভাববি থার্ড ব্র্যাকেটের আগে বা পরে ভাঙতে হবে। তাহলে থার্ড ব্র্যাকেটের আগে বা পরে, থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু ভাঙা যাবে না কিন্তু। দেখ থার্ড ব্র্যাকেটের পরে কে আছে ভাই, কেউ নেই, মহাকাশ পড়ে আছে, স্পেস, ঠিক আছে, ওখানে ভাঙাভাঙির কোনো গল্প নেই। ভাঙলে আমার থার্ড ব্র্যাকেটের আগেই ভাঙবে। ওকে। আচ্ছা বল, থার্ড ব্র্যাকেটের আগে কে পড়েছে ভাই, পটাশিয়াম। তো ভাঙলে আমি পটাশিয়ামের আয়ন পাবো। পটাশিয়ামের আয়ন কে হয়, কে হয় বল, K+, এক্স্যাক্টলি। কতগুলো K+ পাবো বলতো, 4টে, এক্স্যাক্টলি দেখতেই পাচ্ছি ভাই 4 আছে। তাহলে এটাকে ভাঙলে আমি পাবো হচ্ছে কি 4খানা K+। তুই বললি হ্যাঁ তাই পাবো। ওকে বোঝা গেল, থার্ড ব্র্যাকেটওয়ালা পার্ট আমি ভাঙবো না। তাহলে বল অন্য পার্টটা আমার কী হবে, থার্ড ব্র্যাকেটওয়ালা পার্টটা থেকে যাবে। বোঝা গেল, তুই বললি হ্যাঁ বুঝতে পারছি। তাহলে থার্ড ব্র্যাকেটওয়ালা পার্টটার মাথায় চার্জ কত যাবে, দেখ ওভারঅল তো মলিকুলটার মাথায়, তুই আমাকে বল দেখি এই যে ওভারঅল মলিকুলটা দেখতে পাচ্ছিস, এর মাথায় ওভারঅল চার্জ কত আছে, 0 ভাই, এক্স্যাক্টলি। কারণ মাথায় চার্জ দেখতে পাচ্ছি না মানে 1 নেই, 1 হলে ভাই +1, ওটা আলাদা, ওটা ক্যাটায়ন হয়ে যাবে। কারণ মাথায় চার্জ দেখতে পাচ্ছি না মানে ওর মাথায় চার্জ 0 আছে, তাহলে এর মাথায় হচ্ছে চার্জ 0। তাহলে এই যদি ভাই 0 হয় তাহলে কি টোটাল প্লাস আর টোটাল মাইনাস আমার সেমই হবে স্বাভাবিকভাবে, ওই জন্য তো 0। তাহলে টোটাল প্লাস আমার কত হচ্ছে +4, তাহলে এটার মাথায় মাইনাসটা কত হবে, -4, বুঝলি। কোঅর্ডিনেশনে কি আবার লাগবে এগুলো। তাহলে কত হচ্ছে ভাই, দেখ মাঝখানে যা আছে আমি তাই লিখে দিলাম, Fe(CN6) মাথায় -4। ওকে বোঝা গেলো, ঠিক আছে, তুই বুঝে গেছিস। আচ্ছা এইবারে তুই বলতো তাহলে একখানা K4 Fe(CN6) ভেঙে আমার কি কি বানাচ্ছে, 4খানা K+, আর এটা বানাচ্ছে কটা, একখানা বানাচ্ছে। এইবারে তুই এটা I এর ভ্যালু বার কর, 5, এক্স্যাক্টলি। I এর ভ্যালু বার কর, কীভাবে করবো I এর ভ্যালু, এটা তো ভাই ইকুয়েশনটা তো আমার ইচ্ছা হয়নি, এটা তো মলিকুলের ইচ্ছা হয়েছে, ঠিক আছে। এবার ভাই বার করছি I এর ভ্যালু, ইনিশিয়াল যা ইচ্ছা তুই নে, 2 নে, 2 নিচ্ছিলি তখন থেকে, 2 নিলাম। এটা কত হবে ভাই, 0, এটা কত হবে 0 ইনিশিয়াল। ডিসোসিয়েশনের পরে এটা কত হবে, 100% ডিসোসিয়েশন, কত হবে 0, এটা কত হবে 8, কীভাবে হচ্ছে 1 থেকে 4, 2 থেকে 8, তুই বলি হ্যাঁ ওকে। এটা কত পাবো, 1 থেকে পাই 1, 2 থেকে পাবো 2, তাহলে I এর ভ্যালু কত হবে, আফটার বাই বিফোর মানে কত, 10/2, তার মানে 5, বোঝা গেল। তাহলে 100% ডিসোসিয়েশন হলে আমি I এর ভ্যালু বার করতে পারছি। এইবারে দেখ ইকুয়েশন লিখবো না, ডাইরেক্ট বার করো। কীভাবে ডাইরেক্ট বার করো, দেখ চল NaCl এর দিকে তাকা, NaCl খাতায় লিখেছি ওই দিকে তাকা। আমি আর কোনো ইকুয়েশন লিখবো না, 100% ডিসোসিয়েশনের কোনো ইকুয়েশন লেখারই দরকার নেই, আমি মনে মনে ডাইরেক্ট বার করতে পারবো I এর ভ্যালু। দেখ NaCl এর দিকে দেখ, তুই দেখ NaCl ভেঙে একখানা Na+ আর একখানা Cl- বানায়, তাহলে কতগুলো আয়ন পেলাম বলতো, 2খানা। দেখ I এর ভ্যালু কত এসছে বলতো, 2, এটা 100% পসিবল। সেকেন্ড এটা দেখ MgCl2 ভেঙে আমি কি পেয়েছি, দেখ একখানা Mg+2 আর 2খানা Cl-, তার মানে টোটাল পেয়েছি 3খানা আয়ন, 3খানা টোটাল আয়ন পেলাম। দেখ I এর ভ্যালু আমার 3 এসছে, দেখতে পেয়েছিস। তারপরটা দেখ কে ছিল, তারপরটা AlCl3, দেখ ভেঙে আমি কি পেয়েছি বলতো, একখানা অ্যালুমিনিয়াম +3, 3খানা Cl-, দেখ 1 আর 3 4খানা পেয়েছি আফটার, আর বিফোর তো আমার একই ছিল। একটা কোথায় ছিল বলতো, দেখ AlCl3 আগে 1 লেখা আছে, NaClও আগে 1 লেখা আছে, MgCl2 তো আগে 1 লেখা আছে, লেখা যেটা আছে আমি আর ধরছি না কিছু, আগে লেখাই আছে 1। তাহলে AlCl3 তে I এর ভ্যালু দেখ 4ই এসেছিল। K4 Fe(CN6) দেখ বোর্ডে লেখা আছে, আমি আর বোর্ডে লেখা আছে, দেখ K4 Fe(CN6) আগে কত ছিল বলতো, 1, মানে আগে নিচে যেটা বসবে আগে, পরে কত হলো বল, দেখ 4খানা K+, একখানা Fe(CN6-4), তার মানে টোটাল 5খানা আয়ন, 5/1 মানে 5, তার মানে 100% ডিসোসিয়েশন হলে দেখ আমি সব করারই দরকার নেই, ডাইরেক্ট বার করে ফেলতে পারবো, বুঝলি। বল K2SO4 কত হবে ভ্যালু, I এর ভ্যালু, K2SO4 কত হবে, K2SO4 I এর ভ্যালু, এটা বোর্ড এক্সামের কোশ্চেন, একদম ডাইরেক্ট এই কোশ্চেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভেন্টা ফ্যাক্টর ফর K2SO4 কত হবে, 3 হচ্ছে আমার অ্যান্সার। কীভাবে করবো, K2SO4 কে ভাঙলে আমি কি পাবো বল, কি পাবো বলতো, K2SO4 কে ভাঙলে 2খানা K+ আর একখানা SO4-2 ভাই
সালফার অক্সিজেন তো আর ভাঙে না, এটা কোথা থেকে ভাঙবে? তো সালফেট আয়ন, ঠিক আছে। তাহলে দেখ একখানা K2SO4 ভেঙে পাই দুখানা K প্লাস আর একখানা SO4-2। তোকে কোশ্চেনে কিচ্ছু যখন বলেনি তখন তুই 100%ই ধরবি। তাহলে এবার আফটার কত হলো? 2 আর 1 3, বিফোর কত ছিল ভাই? 1, বোঝা গেল? তাহলে K2SO4 এর জন্য আই এর ভ্যালু কত হলো? 3। ক্লিয়ার? ওকে চল ক্লিয়ার। এইবারে খাতায় হেডিং দে। দেখছি ওই ব্যাচে যদি অন্য কোনো মলিকুল করে তাহলে এখানেও করাবো। K4 এফিসিয়েন্সি হয়ে গেছে। চল খাতা লেখ পরেরটা, নাম্বার বি না সরি, এটা 100% ছিল তো। পরেরটা 2 নাম্বার লেখ, নট ইকুয়ালস টু 100% ডিসোসিয়েশন। কেস নাম্বার 2, নট ইকুয়ালস টু 100% ডিসোসিয়েশন। এবার আর ভাই 100% হয়নি। আচ্ছা, নট ইকুয়ালস টু 100% ডিসোসিয়েশন মানে ইলেকট্রোলাইটটাকে আমি কি বলবো? স্ট্রং না উইক? উইক। তাহলে লেখ নট ইকুয়ালস টু 100% ডিসোসিয়েশন মানে হচ্ছে আমার উইক ইলেকট্রোলাইট। নট ইকুয়ালস টু 100% ডিসোসিয়েশন মানে হচ্ছে আমার উইক ইলেকট্রোলাইট। ঠিক আছে, বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। এইবারে দেখ উইক ইলেকট্রোলাইটের মধ্যে আমি তোকে ফার্স্টে NaClই দেখাবো। কেন দেখাবো NaCl? কারণ যাতে আমি ভাই NaClকে আমি এখানে উইক হিসেবে কনসিডার করে করব। কেন করছি? তার কারণ আমি ভাই যাতে ট্যালি করতে পারি। স্ট্রংয়ে হলে কি হতো, উইকে হলে কি হতো, আমি ট্যালি করার জন্য NaClকে এখানে আমি উইক হিসেবে কনসিডার করছি। মনে থাকবে কথাটা? 6 মাস পরে গিয়ে তুই আর খাতার মধ্যে দেখে চমকে যাস, আরে স্যার কিছু জানেন NaClকে কেন উইকে করিয়েছে, স্ট্রংয়ে করিয়েছে, দুই জায়গায় কেন করিয়েছে। তাহলে আমি এই মুহূর্তে NaClকে উইক হিসেবে কনসিডার করবো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। মনে থাকবে কথাটা? দারুণ ব্যাপার, খাতায় না লিখে তুই মনে রাখতে পারি, তাহলে দারুণ ব্যাপার। চল তাহলে NaClকে আমি এখানে উইক হিসেবে কনসিডার করছি। কেন? যাতে আমি ভ্যালুটা ট্যালি করতে পারি। NaCl অ্যাকচুয়ালি স্ট্রং হয়, তাহলে NaClকে আমি এখানে উইক হিসেবে কনসিডার করবো জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। ওকে চল, তাহলে আমি NaClকে এখানে উইক হিসেবে কনসিডার করছি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। ওকে, তাহলে NaCl ভাই, NaClকে ভাঙলে আমি কি পাবো? তো ক্লাস 11এও ভাঙতাম, দেখবি অ্যাসিটিক অ্যাসিড ভেঙে দিয়ে আমি কি পেতাম বলতো? CH3COO- আর H+ পেতাম। মাঝখানে দেখবি রিভার্সেবল সাইনটা চলে আসতো, উইকের জন্য আমার রিভার্সেবল সাইনটা আসতো। তাহলে NaCl ভাই, NaClকে ভাঙলে আমি পাবো হচ্ছে কি, আমি এখন ভাঙার সাইন দিইনি, Na+ আর Cl-। যদি ওই এক ডাইরেকশনে অ্যারো দিতাম তাহলে ওটা 100%-এর কেস হতো। আমি বলেই দিয়েছি আমি এখানে 100% ধরছি না এটাকে, আমি ধরছি এটা নট ইকুয়ালস টু 100, তার মানে আমার সাইনটা হচ্ছে রিভার্সেবল সাইন। তুই বলি হ্যাঁ ওকে। আচ্ছা, এইবারে এর আগে 1 আছে, এর আগে 1 আছে, সেটা আমার ইচ্ছা না, সেটা মলিকুলের ইচ্ছা। 1 1 1, ঠিক আছে। চল শুরু করা যাক। এবার একই খেলাই খেলবো, আফটার বিফোর। তাহলে ইনিশিয়াল মোল তুই অলরেডি বুঝে গেছিস ভাই, যা ভ্যালু নেই একই আসে। চল তোকে দেখাচ্ছি যা ভ্যালু নেবো একই আসে কিনা। ইনিশিয়াল মোল NaCl এর মোল আমি যা ইচ্ছা নিই, চল আমি নিলাম হচ্ছে 2 মোল। তাহলে বল যখন আমার স্টার্টই হয়নি NaCl এর ডিসোসিয়েশন, তখন Na+ এর অ্যামাউন্ট কত, Cl- এর অ্যামাউন্ট কত হবে? 0 আর 0। আচ্ছা, 0 আর 0 যখন স্টার্ট হয়নি। এইবারে দেখ ক্লাস 11 এগুলো পড়েছিলাম, একটা অঙ্কও করেছিলাম, এটা তো ইকুইলিব্রিয়াম, তাহলে আমি দুদিক থেকে অ্যাচিভ করতে পারি। দেখবি ক্লাস 11-এর কোনো অঙ্কে এখানে একটা ভ্যালু দেওয়া থাকতো, আমি জানি তো ভাই এরা কম্বাইন করে এটা বানাতে পারে। ক্লাস 11 অঙ্ক করেছিলাম, এখানেও ভ্যালু ছিল, ইনিশিয়ালের ভ্যালু দেওয়াই আছে ইকুইলিব্রিয়াম সাইনের দুদিকে। তোর ক্লাস 12-এর সলিউশন চ্যাপ্টার অতটাও কঠিন তোকে করবে না, বোর্ড এক্সামে করবে না, বুঝেছিস? তাহলে ক্লাস 12-এর সলিউশনে তোকে ভাই এরকম একদিকেই থাকলো, ওদিকে আমার 0 0ই হলো। ঠিক আছে, ওকে চল ইনিশিয়াল মোল। এইবারে এখানে কি লিখবো? আফটার 100% ডিসোসিয়েশন? না, এ তো 100% ডিসোসিয়েট করবে না। এখানে আমি কি লিখবো জানো? ইকুইলিব্রিয়াম। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম, সময় বাঁচানোর জন্য আমি @ সাইন দিলাম। অ্যাট ইকুইলিব্রিয়াম, যারা আমার 100% ডিসোসিয়েশন করে না তার জন্য আমি ইকুইলিব্রিয়াম সাইন এগুলো ক্লাস 11-এ দিতাম। তাহলে এখানে লিখবো কি? অ্যাট ইকুইলিব্রিয়াম। ওকে, ঠিক আছে, তুই বলি হ্যাঁ ওকে। চল তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম NaCl আমি কতটা পাবো? দেখবি ইকুইলিব্রিয়াম আমি NaCl কতটা পাবো তার জন্য ক্লাস 11 একটা কনসেপ্ট ইউজ করতাম। কোন কনসেপ্ট ইউজ করতাম বলতো? ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন কাকে ধরতাম বল? ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা। ঠিক আছে, চল খাতার মধ্যে লেখ ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা। এটার মানে কি ছিল বলতো? আলফার মানেটা কি ছিল? আলফার ফিজিক্যাল সিগনিফিকেন্স, আমি ডেফিনেশন জিজ্ঞেস করি। আলফার মানেটা কি ছিল বলতো? ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, আলফার মানে কি ছিল? আলফার মানে হচ্ছে, খাতার মধ্যে নিজের ভাষায় লিখে রাখবি, ঠিক আছে? আলফার মানে কি? ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফার মানে হচ্ছে 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করেছে। আলফার মানে হচ্ছে 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, আলফার মানে কি? 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করে। 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করে, ঠিক আছে? ক্লাস 11 শুনেছিলাম না এই কথাটা? 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করেছে। তাহলে এবার বল ক্লাস 11-এর কনসেপ্ট কাজে লাগিয়ে বল NaCl কতটা পড়ে থাকবে? হয়নি ভাই, 2 - 2 আলফা। কীভাবে হলো? ঠান্ডা মাথায় বুঝি। আলফার মানে কি? 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করে। NaCl আমি নিয়েছি কতটা ভাই? 2 মোল। তাহলে 1 থেকে করে আলফা, 2 থেকে করবে কত? 2 আলফা। এটা তো ইউনিটারি মেথড নর্মাল।
তাহলে NaCl ডিসোসিয়েট করলো 2 আলফা, আমি নিয়েছিলাম 2, তাহলে পড়ে থাকবে কতটা 2 মাইনাস 2 আলফা, ছিল 2 ভাই আর ডিসোসিয়েট করলো 2 আলফা। 2 আলফা কোথা থেকে করলো, আমি ডিগ্রি অফ ডিসোসিয়েশন ধরে নিয়েছি আলফা, ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি ছিল 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করে, তাহলে 1 থেকে করবে আলফা, 2 থেকে করবে 2 আলফা, তাহলে ভাই NaCl ডিসোসিয়েট করলো কতটা 2 আলফা, নিয়েছিলাম কতটা 2, তাহলে পড়ে থাকলো কতটা 2 মাইনাস 2 আলফা। বোঝা গেল, তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছিস, তাহলে NaCl আমার পড়ে আছে কতটা 2 মাইনাস 2 আলফা, বুঝলি। Na প্লাস কতটা পাবো 2 আলফা, কীভাবে পাচ্ছি, এই যে ভাই 1 NaCl থেকে পাই 1, NaCl রিয়াকশন করেছে কতটা মানে ডিসোসিয়েট করেছে কতটা 2 আলফা, NaCl তো 2 আলফা রিয়াকশন ডিসোসিয়েট করেছে, 1 থেকে পাই 1, 2 আলফা থেকে পাবো 2 আলফা, তাহলে Na প্লাসের ভ্যালু কতটা পেলাম 2 আলফা। বোঝা গেছে, ক্লাস 11 করতাম ভাই, সব অঙ্ক ভুড়ি ভুড়ি আসতো তোর, অ্যানুয়াল এক্সাম খুলবি যে কোনো স্কুলের দেখবি এইসব অঙ্ক আছে, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে যে কোনো কোশ্চেন খুলবি দেখবি এইসব অঙ্কগুলো আছে। তাহলে আমি কী পেলাম ভাই 1 থেকে পেতাম 1, 2 আলফা থেকে পাবো 2 আলফা। বোঝা গেছে, তাহলে Na প্লাস আমি কতটা পেলাম 2 আলফা, Cl মাইনাস কতটা পাবো 2 আলফা, 1 থেকে পাই 1, 2 আলফা থেকে পাবো 2 আলফা, তাহলে Cl মাইনাসে পেলাম কতটা 2 আলফা। বোঝা গেছে, চল Cl মাইনাস পেয়েছি হচ্ছে কতটা 2 আলফা, তাহলে বল I এর ভ্যালু কত হবে, বসাই 2 মাইনাস 2 আলফা প্লাস 2 আলফা প্লাস 2 আলফা আফটার বাই বিফোর, বিফোরের ভ্যালু কত 2, কাটাকুটি তুই খেলে কত আসছে বল, কাটাকুটির ভ্যালু 1 প্লাস আলফা, আসলে কত বলতো 1 প্লাস আলফা, I কষ্ট কাটাকুটি কি বুঝতে পারছিস ভাই, মাইনাস 2 আলফা প্লাস 2 আলফা কাটলাম, 2 2 উপর নিচে কেটে দিলাম, তাহলে I এর ভ্যালু কত আসলো 1 প্লাস আলফা। এটা কিন্তু তুই মুখস্থ করবি না বাড়ি গিয়ে, যে NaCl এর জন্য I এর ভ্যালু 1 প্লাস আলফা হয় যখন 100% না, এরকম মুখস্থ করা পসিবল না, তাহলে I এর ভ্যালু 1 প্লাস আলফা এসছে। আচ্ছা এইবার তুই আমাকে বল আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত পসিবল 1, কেন আলফা মানে কি ভাই 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করেছে, তো 1 মোল থেকে ম্যাক্সিমাম কত মোল ডিসোসিয়েট করতে পারে 1 মোলই করতে পারে, তাহলে আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত 1, আলফার মিনিমাম ভ্যালু কত 0, 1 মোল থেকে কেউ ডিসোসিয়েটই করেনি, তাহলে আলফার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে খেলে, এটা ক্লাস 11 শুনেছি আমি কথাগুলো, আলফার ভ্যালু 0 থেকে 1 রেঞ্জের মধ্যে থাকে, আলফার ভ্যালু 1 মানে কি 100% ডিসোসিয়েশন বলতে পারি, আলফার ভ্যালু 1 মানে কি 1 মোল থেকে 1 মোলই ডিসোসিয়েট করেছে, তার মানে কি ভাই 100% ডিসোসিয়েশন, তাই না, আলফার ভ্যালু 1 মানে কি 100% ডিসোসিয়েশন। তুই দেখ এদিকে তাকা, এই যে ভাই ফর্মুলাটা পেলাম I ইকুয়ালস টু 1 প্লাস আলফা, কার জন্য NaCl এর জন্য পেয়েছি, এটা হচ্ছে আমার কি নট ইকুয়ালস টু 100% ডিসোসিয়েশন। দেখ আমি যদি এই ফর্মুলায় এবারে 100% ইউজ করতে চাই, তাহলে আমি যদি ইফ 100% ডিসোসিয়েশন ইউজ করি, তাহলে বলতো আলফার জায়গায় কত বসাবো 1, তাহলে I এর ভ্যালুটা কত হবে 2, দেখ কিছুক্ষণ আগেই করেছিলাম I এর ভ্যালু আমার 2 এসেছিল NaCl এর ডাইরেক্ট, আমি এই যে ট্যালি করলাম ভ্যালুটা, এই জন্যই তোকে বলেছিলাম আমি NaCl এর ভ্যালু নিয়ে এখানে করছি, দেখতে পেয়েছিস, আমি এখানে যদি আলফার জায়গায় 1 বসাই, কেন বসাবো 100% ডিসোসিয়েশন আমার আলফার জায়গায় 1 বসবে, তাহলে I এর ভ্যালু কত হবে 1 প্লাস 1 2, তাহলে I এর ভ্যালু 2, NaCl এর হবে, হ্যাঁ আমি কিছুক্ষণ আগে তাই করেছিলাম, তাহলে বোঝা গেল আলফা ইকুয়ালস টু 1 মানে হচ্ছে আমার 100%, তাহলে নট ইকুয়ালস টু 100 মানে আমার আসছে এরকম একটা কিছু আসবে 1 প্লাস আলফা, বুঝেছিস। আচ্ছা বল তোকে যদি কোশ্চেনে বলে যে আমার NaCl 50% ডিসোসিয়েট করেছে, তাহলে আমি আলফার জায়গায় কত বসাবো হাফ 50% মানে ভাই আমি পার্সেন্ট এখানে 50 বসাবো না, আমি জানি আলফার ভ্যালু তো এক ম্যাক্সিমাম পসিবল, 50%কে আমি ফ্র্যাকশনে কনভার্ট করবো, তুই জানিস ভাই 50% থেকে ফ্র্যাকশনে কীভাবে কনভার্ট করতে হয় তুই জানিস, কারণ তুই পরীক্ষাতে 99.99% নাম্বার পাস, তোকে বাবা মা জিজ্ঞেস করে কত ফ্র্যাকশনে পেয়েছিস, তুই বলিস ভাই 99.9 ডিভাইডেড বাই 100 যা ফ্র্যাকশন সেটা তুই বলিস, তুই পার্সেন্ট থেকে ফ্র্যাকশনে কনভার্ট করতে তুই পারিস, পার্সেন্টেজ মানে কি 1/100 বেসিক্যালি, ঠিক আছে। পরীক্ষাতে যদি বলে 75% ডিসোসিয়েশন, আলফার জায়গায় কত বসাবি 0.75 মানেই 3/4, 0.75 মানেই 3/4, বুঝতে পেরেছিস, তাহলে আমাকে কিন্তু এটা বুঝতে হবে পরীক্ষাতে, এটা দেবে ভাই পরীক্ষাতে এরকমই দেবে, তোকে পার্সেন্টেজে বলে দেবে, আমি ফ্র্যাকশনে বসাবো, ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে আমার ভাই আলফার ভ্যালু বার করতে পেরেছি। তাহলে সিমিলার ওয়েতে এবারে তুই আমাকে MgCl2 জন্য I আর আলফা রিলেশন বার করে দেখা, MgCl2 জন্য I আর আলফার রিলেশন বার করে দেখা, হয়নি, MgCl2 জন্য I আর আলফার মধ্যে রিলেশন বার করে দেখা, এতটা হয়েছে, বাকিরা কি করছে দেখি একটু, MgCl2 জন্য I আর আলফা রিলেশন বার কর, 1 প্লাস কত এক্স্যাক্টলি, MgCl2 জন্য I আর আলফার রিলেশন কীভাবে খেলবো, আমি জানি ভাই আমিও 2 নিয়েছিলাম, তুইও 2ই নিয়েছিস, দেখ
সবাই এখানে 2 নিয়েছে। আচ্ছা চল MgCl2 বার করি, তুই বার কর। 1 + 2 আলফা কীভাবে বার করলাম চল দেখি। আচ্ছা বার করার আগে একবার তোকে দেখাই একটা জিনিস ভাই, এই যে বলছিলাম না ইনিশিয়াল মোল তুই যা ইচ্ছা দেখ ভ্যালু একই আসবে, চল দেখা যাক। আগেরটাতে একটু দেখাচ্ছি তোকে। NaCl আমি তো 2 মোল নিয়েছিলাম, যদি আমি এখানে 3 নিতাম তাহলে কী হতো, এটা 3, এটা 0, এটা 0, তাহলে এটা কী হয়ে যেত বলতো 3 - 3 আলফা, এটা হতো দেখ 3 আলফা, এটা হতো দেখ 3 আলফা। কাটাকুটি খেলতাম ভাই, 3 এগুলো সব 3 বুঝে গেছি ভাই, একই আসতো। এটা 3 আলফা, এটা 3 আলফা ডিভাইডেড বাই আমার 3 থাকতো, কাটাকুটি খেলে সেই একই জিনিসটাই আসতো। তোর ইনিশিয়াল তুই যা ইচ্ছা নিতে পারিস আমার ভাই, ফাইনাল ভ্যালু আমার সেমই আসতো। MgCl2 ভাই তুই খাতা কলমে করলি, কী করলি বল MgCl2? MgCl2 ভেঙে গিয়ে আমি কী পাবো, একখানা Mg+2 আর দুখানা Cl- পেলাম, ঠিক আছে? একখানা Mg+2 আর দুখানা Cl-। ইনিশিয়াল মোল কত আছে MgCl2 যা ইচ্ছা ধর, তুই 2 ধরেছিস আমি জানি, 200, এটা কতটা পড়ে থাকবে 2 - 2 আলফা। কেন ভাই, ওই 1 থেকে করে আলফা, 2 থেকে করবে 2 আলফা, নিয়েছিলাম 2, তাহলে পড়ে থাকবে 2 - 2 আলফা। Mg+2 আমি কতটা পাবো 2 আলফা, এটা কতটা পাবো 4 আলফা, ঠিক আছে? কাটাকুটি খেলিস তুই এবার, কী খেললি I = এই যে ভাই 2 - 2 আলফা প্লাস 2 আলফা প্লাস 4 আলফা ডিভাইডেড বাই ইনিশিয়াল হচ্ছে 2, এটা কেটে গেল, কমন নিলাম, কমন নেওয়ারটা আমি তোকে দেখাবো না। 1 + 2 আলফা আসলে হচ্ছে দেখ আমার ভ্যালু, 1 + 2 আলফা আমার আসলে হচ্ছে I এর সাথে আলফা রিলেশন MgCl2। এইবারে সেই একই গল্প, যদি আমার 100% ডিসোসিয়েশন হতো, আলফার জায়গায় দেখ আমি 1 বসাতাম, দেখ I = 3 আসতো। দেখ কিছুক্ষণ আগে আমি MgCl2 I এর ভ্যালু আমি 3 বার করেছিলাম যখন আমি করেছিলাম 100% ডিসোসিয়েশন, বুঝা গেছে? কিছুক্ষণ আগে তাই করেছিলাম, ঠিক আছে? বুঝলি? আচ্ছা হয়ে গেছে সবার এটা? তাহলে এবার আমাকে বলবি, আচ্ছা AlCl3 একইভাবেই করবো, বলতো AlCl3 ভ্যালু কত আসবে ক্যালকুলেট না করে বলতো? 1 + 3 আলফা, এতক্ষণে বুঝে গেছিস এটা? 1 + 3 আলফা এটা আসবে, ঠিক আছে? যাই হোক, এটা ধর এটাও কোনো কাজে লাগবে না, যেটা লাগবে হচ্ছে দেখ এই যে ক্যালকুলেশন এতক্ষণ ধরে করছিলাম না, not equals to 100%-এর জন্য পরীক্ষাতেই